সবাই জানেন সিলেটের হবিগঞ্জ জেলার মুক্তে ইব্রাহিম একজন দুই স্বামী স্ত্রী আর কি কন্টেন্ট ক্রিয়েটার। ওরা আসলে কি মানুষ কখন কি হয় সেটা আল্লাহ পাক ভালো জানেন। তাই কোন একদিন কাঠমিস্ত্রি কাজ করত, ওখান থেকে শুরু করছে তাদের সুন্দর জীবনের যে একটা শুরু আর কি। এই ভিডিও করা প্রথম টিকটক থেকে ফেসবুক থেকে ইউটিউব। ইনশাল্লাহ যে কোনো কাজ যদি মন দিয়ে করে বা করতে চায় ইনশাল্লাহ সফল হয়, এটা কিন্তু তাদের দিয়ে প্রমাণ। তারা ওই কাজে ফাঁকে ফাঁকে ভিডিও বানাইতো, এই ভিডিও দিয়ে ইনশাল্লাহ ভালো সফলতা হয়েছে। সফলতা হওয়ায় মোটামুটি ভালো পর্যায়ে গেছে। এখন তাদের সবকিছুই অন্যরকম। এক কথায় বলতে গেলে মানুষ তিল থেকে তাল হয়, যেটা ওইটা আর কি। ছিল ভালো, আছে ভালো, মাঝে মাঝে অনেক জায়গায় ঘোরাফেরার জন্য গেছে, দেখছি আমরাই। এটা আসলে কিন্তু দেশের জন্য একটা মানুষ, একটা ছেলে একটা বড় হয়েছে, এটা এলাকার জন্য দেশের জন্য একটা গর্ব। শেষ পর্যন্ত কিছুদিন আগে নির্বাচনও করছিল মুক্তা, যেটা মানুষ হয়তো ভালো থাকলে অনেক কিছু করতে চায়, এটাই স্বাভাবিক। আপনারা জানেন নির্বাচন করছে, আবার হয়তো সামনে অনেক আশা ভরসাই ছিল বা আছে। এই কিছুদিন আগে হয়তো আপনারা জানেন গত রমজান মাসে ওরা একটা ছোট্ট ভিডিও করছে। আসলে কি উপর আল্লাহ সবকিছু খেলা, আল্লাহ পাক যেমন দেওয়ার মালিক তেমন নেওয়ারও মালিক। কখন আল্লাহ নিয়ে যায়, কখন দিয়ে যায়, আল্লাহ পাক ভালো জান। এটা আপনি আর আমি কিছু বলার নাই। আমি চাইলে একজনকে কিছু দিতে পারবো না যদি আল্লাহ পাক সহায় না করে, আর আমি চাইলে কারো কাছ থেকে ছিনেও নিতে পারবো না যদি আল্লাহ হুকুম না করে। তেমন একটা দৃশ্য আর কি। তবে ওরা সামান্য 9 সেকেন্ডের একটা ভিডিওতে ওরা একটা সূরা নিয়া, দেখছেন ফাতিহা সূরা নিয়া ওরা একটা ভিডিও বানাইছে মাত্র 9 সেকেন্ড। এইদিকে দেখো, মাত্র 9 সেকেন্ড। 9 সেকেন্ডের অনেক 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 ঘন্টা বা ঘন্টা, অনেক ঘন্টা ভিডিও বানাইছে, হাজার হাজার ভিডিও বানাইছে, যাদের যে ভিডিওর মাধ্যমে হয়তো ওরা এত সাফল্য মুখ দেখছে। কিন্তু লাস্ট একটা 9 সেকেন্ডের ভিডিওতে ওদের জীবনটা তছনছে পড়তে চলে গেছে। আসলে কি হয়তো একটা ভুল করছে, জানে না, না বুঝেই করছে। আসলে আমার মনে হয় যে ভুল করে সে যদি জানতো আমি ভুল করতেছি, তাহলে সে ভুল করতো না। তাই হয়েছে কি, তা ভুলটা করছে, ভুল করার পরে অনেক ক্ষমা চাইছে আয়শা। বিভিন্ন ভিডিও আছে যাতে ও অনেক ক্ষমা চাইছে, কিন্তু আসলে এই সমাজ ধর্মীয় আঘাতের ব্যাপার, তো তাই হয়তো ক্ষমাযোগ্য হয় নাই। যাই হোক, তবে কি আমরা যারা ইউটিউবের সাথে ফেসবুকের সাথে জড়িত আছি, তারা সবসময় মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে, মাথায় খিলাইতে হবে। আমি একটা ভিডিও বানাইতেছি, এই ভিডিওটা ধর্মের দিকে আঘাত পায় কিনা, কোনো রাজনীতির ভিতরে কারো গায়ে লাগে কিনা, এগুলো ভেবেচিন্তে একটা ভিডিও করতে হবে। কারণ আমরা মুসলমানের সন্তান বা হিন্দুই হোক, যার যার একটা ধর্ম আছে, কারো ধর্ম নিয়েই একটা ধর্ম নিয়েই কেউটা হিন্দু হোক আর মুসলমান হোক, কারো ধর্ম নিয়েই কোনো উৎসব করা, কূটনীতি করা ঠিক না। এটা আল্লাহ পাক মানেন না, প্লাস এই সমাজ মানেন না।
তাই বলবো, বেশি কিছু আর বলতে চাই না ওদের সম্পর্কে, কারণ ওরা ভালো মানুষ, হয়তো ভুল করছে। তাই এইটা যে ওদের যে শাস্তি হওয়া উচিত সেটা আইন অনুসারে করুক, সেটা বাংলাদেশ আইন অনুসারে ধর্মীয় যে মন্ত্রণালয় আছে সেখান থেকে তাদের বিধি মাইনে তাদের শাস্তি হবে। শাস্তি পরে হয়তো হেরা কোনো একদিন ছাড়া পাবে। আবার আশা করি ওরা এই ভিডিওর মাধ্যমে ওদের বাকি জীবনে চলার পথে আর কোনো ভুল হয়তো করবে না, বা সংশোধন হয়ে ইনশাল্লাহ আসবে, আর সংশোধন হয়ে চলবে। তো দোয়া রইল তাদের জন্য, এবং দোয়া করবেন আমার জন্য, যেন আমাদের কি জীবন চ্যানেলটা আগাই যেতে পারি। সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আশা করব ভালো কোনো ভিডিও দেওয়ার জন্য। আর কি বলবো, এতটা ভালো গুজে কথা বলতে পারি না যদিও, তাই দোয়া রইল সবার জন্য আর কি। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখি সামনের দিকে আরো কোনো খবর হলে ইনশাল্লাহ পাবেন। খুদা হাফেজ।